আজকে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে হাঁসের মাংস পারফেক্টভাবে রান্না করা যায়। আজকে হচ্ছে রান্না করব হাঁসের মাংস, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ হচ্ছে কোনো গন্ধ ছাড়াই হাঁসের মাংস, হাঁসের কোনো গন্ধটাই রান্না করব। এই জন্য হচ্ছে এই যে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম একটু সরিষার তেল। আর হাঁসের মাংস যেহেতু, সেজন্য একটু পর্যাপ্ত পরিমাণে মশলা দেওয়া লাগে। একটু পেঁয়াজটা আমি বেশি দিয়েছি, যেহেতু একটা হাঁস রান্না করব এই জন্য। আর হাঁসের মাংসটা একটু বেশি পেঁয়াজ দিলে বেশি ভালো হয়, আর প্রত্যেকটা মশলা একটু বেশি দিলে ভালো হয়, যেহেতু হাঁসের স্মেল থাকে। অনেকেই বলেন তো হাঁসের স্মেল না থাকে, সেই জন্য হচ্ছে একটু করে কড়া করে সব কিছু দেওয়া লাগবে, তাহলে ভালো হয়। আর এখন হচ্ছে পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, এই জন্য একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদ মাপ মতন। এখন হচ্ছে সুন্দর করে একটু করে নিচ্ছি। এরপর দিব হচ্ছে আদা রসুন বাটা, আদা বাটা রসুন বাটা দিয়ে এখন হচ্ছে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিতে হবে। তো আমি লবণটা দেওয়া স্কিপ করেছি, এই জন্য লবণ দিয়ে পানি দিয়েছি। আর সুন্দর করে মশলাটাকে এখন কষিয়ে নিব। এখন হচ্ছে সবগুলো মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর কয়েকটা আলু দিয়েছি টেস্ট আসার জন্য। সুন্দর মতো কষিয়ে দেবো এখন কিন্তু আমি। মাংস কষাতে একটু পানি দেওয়া লাগবে, যাতে করে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়, এই জন্য। আর এখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি যতটুকু পানির দরকার, মানে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব, এই জন্য। আর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কিছু রাঁধুনি কালা ভুনার মাংসর মশলা, ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে দিয়ে দিব একটু পানি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে, দেখতে ভালো লাগছে। হাঁসের মাংসের কালারটা হেবি সুন্দর আসছে, দেখতে খুব ভালো লাগছে, অনেক সুন্দর কালার আসছে কিন্তু। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া লাস্টে, মানে এখন ফাইনালি হচ্ছে মাংসটা রান্না হয়ে গেছে, এই জন্য হচ্ছে একটু বেশি করে জিরা পাউডার দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।